সময় তখন ভোররাত ৩টা। হাড় কাঁপানো উত্তরের হাওয়ায় যখন চারপাশ নিস্তব্ধ, তখন একদল মানুষ মেতে উঠেছেন এক অদ্ভুত যুদ্ধে। বিশাল এক জমাট বাঁধা নদীর বুক চিরে বের করে আনা হচ্ছে টলটলে কাচের মতো স্বচ্ছ বরফের বিশালাকার এক একটি চাই। কোনোটি ওজনে কয়েকশো কেজি, কোনোটি আবার আস্ত এক একটি ঘরের সমান। দেখে মনে হতে পারে প্রকৃতির বুক থেকে যেন তুলে আনা হচ্ছে আগামীর কোনো এক রূপকথার সাম্রাজ্য। এই মহাযজ্ঞ মূলত চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হারবিন শহরের সোংহুয়া নদীর। আগামী বছরের বিশ্ববিখ্যাত হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসবের প্রস্তুতি হিসেবে এখন থেকেই পুরোদমে চলছে বরফ সংগ্রহের কাজ। ড্রোন ফুটেজে দেখা যায় কনকনে শীত উপেক্ষা করে ভারী যন্ত্রপাতি নিয়ে শত শত শ্রমিক বরফ কাটছেন এবং লরিতে করে তা সরিয়ে দিচ্ছেন। লরি চালক ওয়াং জানান, প্রতিদিন ভোররাত থেকে লাইন দিয়ে এই বরফের স্তূপ হিমাগারে নিয়ে যান তারা। সংগৃহীত এই বরফগুলো পরবর্তী প্রায় 10 মাস বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত থাকবে। এরপর দক্ষ কারিগরদের ছোঁয়ায় এই সাধারণ বরফই হয়ে উঠবে আলোকোজ্জ্বল বিশালাকার এক একটি প্রাসাদ, মিনার কিংবা নজরকাড়া ভাস্কর্য। বরফ তোলার কাজে নিয়োজিত শ্রমিক গুয়োর মতে পিচ্ছিল রাস্তা আর তীব্র বাতাসে এই কাজ চালিয়ে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও দক্ষিণ চীন থেকে আসা পর্যটকদের আনন্দ দিতে এই হাড়ভাঙা খাটুনিকে সার্থক মনে করেন তারা। মূলত এই শ্রমিকদের হাত ধরেই সোংহুয়া নদী রূপান্তরিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ শীতকালীন পর্যটন কেন্দ্রে।